তোমার গত 17 বছর আওয়ামী লীগ পিরিয়ডে মনে করো যখন সংসদ অধিবেশন দেখতাম, তো সব থেকে বেশি ভালো লাগতো, চিন্তা করতাম যে পার্থ যখন কথা কইবো এই কথাগুলো একনোলেজ করার চেষ্টা করতাম। হ্যাঁ, যে পার্থরে আল্লাহ তাআলা হয়তো একটু শিক্ষার জ্ঞান দিছে, সে একজন ব্যারিস্টার, পাশাপাশি রাজনৈতিক পরিবার থেকে আসছে। হ্যাঁ, তো হয়তো তার কথার মধ্যে কিছু কথা হচ্ছে যে জনগণের পক্ষে থাকবে। তো যাই হোক, সেই সময়কাল পার করছে এরা। সংসদের অধিবেশনে যে দুইজন ব্যারিস্টার ছিল আলোচিত, এর মধ্যে আন্দোলন রহমান পার্থ আর ব্যারিস্টার রুমিন ফারহানা, এই দুইজন। এবং এই 17 বছর সবথেকে বেশি আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা ভোগ করছে এই দুইজন। ওরা উপরে খালি বয়ান মারছে, বুঝাইছে বিরোধিতা, কিন্তু তলে হ্যাঁ, সব সুবিধা ভোগ করছে। আচ্ছা, যাই হোক, গেল তো 17 বছরে কয়টা ঈদ গেছে? 17 না 34টা ঈদ গেছে। কোন ঈদের পরে কিন্তু হাসিনার পতন ঘটাই ধারে নাই, ঠিক আছে? কারণ হাসিনা ওভার কনফিডেন্ট ছিল যে এই দলটারে দমানোর লেগে একটা বালুর ট্রাক যথেষ্ট, এবং একটা বালু ট্রাক দিয়ে এরা বুঝে লাইছে হাসিনা যে এই দল তাদের কাছ থেকে ক্ষমতা নিতে পারবে না। এবং 41 বছর একটা পরিকল্পনা হাসিনা করে লাইছে যে এই দেশে 40 থেকে 41 বছর ক্ষমতায় থাকবে। এবং এটা সে একটা মানে এটা গ্রাফ কয় না, আমরা যে কোনো কাজ করার আগে একটা পরিকল্পনা করি, আর একটা পরিকল্পনা করে লাইছে যে এই দেশে তারা 40 থেকে 41 বছর ক্ষমতা থাকবে। কিন্তু হাসিনা কোনো কালে প্রস্তুত ছিল না যে এই জুলাই আইসা 34 দিনও টিকতে পারতো না ফলাফাইনের কাছে। মানে এটা তার নকশারি বাহিরে ছিল, এটা প্ল্যানেরই বাহিরে ছিল। মির্জা ফখরুল কইছে না যে এই আন্দোলন আমরা করি নাই, এই আন্দোলন ফলাফাইন করছে, তারা বুঝলেই গেছে গা। তো যেই দেশের মানুষ একটা বালু ট্রাক সরাইতে নাই, হেরা সরকার সরাইলো না কেমনে? আর যে দেশের মানুষ না ফলাফাইন তো ছিল ভিন্ন, যে দল পারে না একটা, হ্যাঁ আবার কেমন আরেকটা নামানোর চিন্তা করো। চিন্তা করো, হ্যাঁ দলে না যে হ্যাঁ দলের নেতা, এইটাই তো কইলাম, নেতার সামনের বাড়ির ট্রাকটাই বালু ট্রাকটা সরাইতে নাই, হেরা সরকার পতন ঘটাইলে। আবার তো ওই বালু ট্রাকের যে চালক ছিল এখন সে যুব দলের এখন তারা অতীত ভুলে গেছে গা। আমি মনে করি বিএনপির লেগা যে অনারেবল প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়ার লেগা তার যে কাজের মহিলা বাড়ির, ও যতটুকু করছে কোনো নেতা কোনো এতটুকু করে না। কারণ ওর সব বিসর্জন দিয়া সারা, ঠিক আছে, ও যতটুকু করছে কেউ করে না এই মহিলার জন্য না। তো সেই দলের নেতাকর্মীরা এখন সুবিধা ভোগ করার লেগে হচ্ছে গিয়ে তোমার এটা কি কয় জুলাই মানে না, তারপর হচ্ছে গিয়ে সংবিধান পরিবর্তন করতেছে না, কারণ স্বৈরাচার হইতে চায়। শোনো, এখন ঘটনা হয়েছে কি যে বর্তমান সংসদ অধিবেশনে যেই সব মেধাবী পোলাপাইনগুলো গেছে, তো সংসদের বয়স কতদিন? 2 মাস 3 মাস এরকমই কতদিন হয়েছে আমার এক্সাক্ট মনে নেই। সংসদের 1 মাস হয় না, মাত্র শুরু হয়েছে। তো এখনই মনে করে এটি মুত্যা দিতেছে, কত কে বের হয় না। এই বিএনপি তো খাতা কলমে কত বছর মেয়াদ আছে? 5 বছর। কিন্তু বাস্তবতা কইতাছে যে বিএনপি আসলে 2 বছর টিকবে কিনা সন্দেহ। আর এই ফুলাফেনের যে কথার দাস, তো ফাগলের সংসদ থেকে একটা নানানু ছিলে দিয়ে সংসদে যাইতো না, শুধু কথার শোধনে তারাই থাকতো না এই ফুলাফেনগুলি লাগে। কালকে তো কইছে সংবিধান তো এই সংবিধান তো হাসান দেখছে যে প্রথম তো সুইরা ফেলাইছিল আপনি খালেদা জি। হ্যাঁ, সেই তাই তো করছে, উনি তো অনেক বক্তৃতাই কইছে সংসদ এটা মানে এই সংবিধান সে ছুঁড়ে ফেলাই দিছিল যে সে নতুন সংসদ। উনি তো মুখ দেই কইছে যখন জনগণ সরকার আসবে, যখন জনগণের সরকার আসবে, জনগণের সরকার এটাও ছুঁড়ে ফেলাইবে। তাই খালেদাই চেয়েছিল, তার মানে কি বিএনপি জনগণের সরকার না? না, এটাই তো, এটা না কালকে হাসনাতে কইছে যে তাইলে এখন হাসনাত এই যে আন্দোলিব রহমান পার্থ, ব্যারিস্টার আন্দোলিব রহমান পার্থ, সে নিজে বলছে এই যে ইউনিট সরকার ক্ষমতা থাকতে, যে যখন একটা দেশে গণ অভ্যুত্থান হয় তখন এই দেশে সংবিধান বলতে কোনো শব্দ থাকে না, নতুন করে সবকিছু হয়। নেপালে দেখো, অগর জেনজিরাই ঠিকই পেয়ে গেছে, ওরাই ক্ষমতায় গেছে, ইয়াং জেনারেশনই ক্ষমতায় গেছে। হ্যাঁ, এটাই তো স্বাভাবিক। বাংলাদেশের ফলাফল আমি মনে করি সবচেয়ে বড় ভুল করছে, যেদিন ক্ষমতা তারা নিছে ওই দিন সব নেতাকর্মী সারা ঠিক হয় নাই, হোক বিএনপি আওয়ামী লীগ সব হ্যাঁ আইন অনুযায়ী চলবো, ঠিক আছে, দেখা বুঝা ছাড়বো। তো কি করছে, লাডে সব ছাড়ছে। এখন হেরা চাইছে নতুন রাষ্ট্র, বিএনপি চাইছে ইলেকশন, সকল সমস্যার সমাধান ইলেকশন, নির্বাচন। তো এবার সমাধান কর, যত তাড়াতাড়ি আইছে তত তাড়াতাড়ি বিদায় নিব। এবং বিএনপি চাইতেছে না যে তারা একটা লম্বা সময় দেশে থাকুক, হেরাই চাইতেছে না। এটা তো আর কারো দোষ নাই, এরা বিএনপি আওয়ামী লীগ বিএনপি হয়ে গেছে এখন, ঠিক আছে, আওয়ামী লীগ পন্থী হয়ে যায়। এখন এরা চাইতেছে না যে এরাই ক্ষমতা বেশি দিন থাকুক। তো এটার জন্য তো কেউ দায়ী না, কেউ থাকতো না ক্ষমতা বেশি। এই জন্য এখন যে অবস্থা শুরু করছে দেখো, বিএনপির 5 বছর খাতা কলমে অফিসিয়ালি 2 বছর থাকে কিনা।